अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इज़ा क़ील लहुम आमिनू कमा आमनन नास। মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে পাকের সূরা বাকারা 13 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, এবং যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, যেমন অপরাপর লোকেরা ঈমান এনেছে। এখানে কামা আমানান নাস দ্বারা কানজুল ইমান খাজাইনুল ইরফান এই কোরআনের সংক্ষিপ্ত তফসিরে বলা হয়েছে আন্নাস, আপনারা লোকেরা থেকে হয়তো সাহাবায়ে কেরাম উদ্দেশ্য অথবা মুসলমানগণ, কেননা আল্লাহর পরিচিতি লাভ, তার আনুগত্য পরিণতি দর্শিত দ্বারা তারাই পূর্ণ মানুষ নামে অভিহিত। ওয়াইদা কিলা, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমানদারগণ মুমিনগণ ঈমান এনেছে। তখন মুনাফিকগণ বলতো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা বলে নির্বুদ্ধের মতো কি আমরাও বিশ্বাস স্থাপন করব। এখানে এ থেকে বোঝা গেল সালিহিনকে মন্দ বলা বাতিলপন্থীদের চিরাচরিত প্রথা। আজকালও বাতিলপন্থীরা পূর্বকার বুজুর্গানের দিনকে মন্দ বলে। রাফেজি সম্প্রদায় এ লোকেরা খোলাফায়ে রাশেদিন, ইসলামের 4 খলিফা সহ বহু সংখ্যক সাহাবীকে মন্দ বলে। খারিজিগণ হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার সহযোগন সাহাবীদেরকে, মুকাল্লিদিনকে, মুস্তাহিদিনগণকে তারা, বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, ওয়াহাবির অসংখ্য আউলিয়ে কামিলিন, আল্লাহর মকবুল বান্দাদেরকে, মির্জাইরা পূর্ববর্তী নবীগণকে, আহলে কিতাবরা, সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসগণকে, নাসারীরা সমস্ত ধর্মীয় মহাপুরুষদের মন্দ বলে আর তাদের প্রতি অহবাদ দেওয়া, দৃষ্টতা ও দুঃসাহস দেখায়। এর থেকে বোঝা গেল যে যেসব সম্প্রদায় তারা গোমরাহিত রয়েছে, এতে দিনদার আলেমদের জন্য সান্ত্বনা রয়েছে যে পথভ্রষ্টরা মন্দ বলার কারণে তারা অতি দুঃখিত না হয় আর মনে করেন যে এটা বাতিলদের চিরচারিত স্বভাব। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মে মুকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবিরদের অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক চলার তৌফিক দান করুন। প্রথম আয়াতে ওয়াইদা কিলা লাহুম
আমিনু কামা আমানান নাস। এখানে কয়েকটা মশালা। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে, দ্বারা প্রমাণিত হয় সালিহীন বা নেককার লোকদের অনুকরণ প্রশংসনীয় কাজ। মাসালা এই কথাও প্রমাণিত হলো যে আহলে সুন্নতের মতাদর্শই সঠিক, কেননা এতে সালিহীন ও বান্দাদের অনুকরণ রয়েছে। মাসালা, অন্য সব ফেরকা সালিহীন আল্লাহর প্রিয় বান্দাদের পথ থেকে বহু দূরে, অতএব তারা পথভ্রষ্ট। মাসালা, কোনো কোনো ইমাম এই আয়াতকে সিদ্দিক ও তওবা ও মকবুল হবার দলিল হিসেবে পেশ করেছেন। তাই আজকে আমি সংক্ষেপে সাহাবায়ে কেরাম কিছু তাদের কেন আমরা অনুসরণ করি, কেন আমরা সাহাবায়ে কেরামকে মানি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করেছেন। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف أصحابي من بعدي فأوحى إلي يا محمد صلى الله عليه وسلم إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أقوى من بعض ولكل نور فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على الهدى قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসের শেষাংশের অনুবাদ করাই আমার উদ্দেশ্য। قال رسول الله صلى الله عليه وسلم, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, as-sahabi kan-nujumi, আমার সকল সাহাবি আকাশের নক্ষত্র নেই। ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম, তোমরা তাদের কাহারও ইত্তেবা করবে, অনুসরণ করবে। ইক্তাদাইতুম, তাদের কারো অনুসরণ করবে। ইহতাদাইতুম, তাহলে তোমরা হেদায়েতের পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ পেয়ে যাবে, জান্নাতীদের পথ পেয়ে যাবে। তাহলে সমস্ত সাহাবি সকল সত্যের মাপকাঠি। অন্য হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে করেছেন, as-sahabi kulluhum আদুল, আমার সমস্ত সাহাবা সত্যের মাপকাঠি, ন্যায় পরায়ণ। সুতরাং কোনো অবস্থায় একজন ইমানদার কোনো সাহাবীর সমালোচনা করতে পারবে না, করলে সে ইমানদার থেকে সরে যাবে। কেননা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আন ইবনে উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسمون أصحابي فقولوا لعنة الله على شركم رواه الترمذي। रवायत हज़रत इब्ने उमर फरमाते हैं कि फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, जब तुम उनको देखो तो मेरे साहबा को बुरा कहते हैं। এমন সম্প্রদায় যদি তোমরা দেখো যারা সাহাবায়ে কেরামের মন্দ বলে, সমালোচনা করে, গালি দেয়, তাহলে ফকুলু, तो कहो तुम, तुम्हारे सर पर अल्लाह की लानत।
ফালানতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই নিকৃষ্ট কাজের উপর আল্লাহর লানত। তাহলে এই হাদিসের দ্বারা সুস্পষ্ট প্রমাণিত যে যারা কোনো সাহাবাই কেরামের সমালোচনা করবে তারা আল্লাহর লানত প্রাপ্ত। সুতরাং যে সমস্ত সাহাবী সত্যের মাপকাঠি, সকল সাহাবীদের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এদেরকে আকাশের নক্ষত্র হিসেবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন। আমরা গুনাহগার, আল্লাহ যেন আমাদেরকে সাহাবাই কেরামের পথে মতে চলে ইমানদার মুমিন এর মুত্তাকিদের সাথে থাকার তৌফিক দান করুন। وعن جابر عن النبي صلى الله عليه وسلم قال لا تمس النار مسلما راني أو من راني رواه الترمذي। हज़रत जाबिर से वो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से रावी फरमाया, उस मुसलमान को आग न पूछेगी जिसने मुझे देखा और मेरे देखने वाला को देखा। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন, सैयदना जाबिर রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, লা তামাসান নারু, বাকি কখনো আগুনের স্পষ্ট ওই মুসলমানকে কখনো আগ জাহান্নাম স্পষ্ট করবে না। রানী, যে আমাকে দেখেছে, যে কেউ আমার সাহাবীকে ইমানের সাথে দেখে তাহার উপর জাহান্নামের আগুন হারাম। মান রানী, আমার সাহাবীকে যারা দেখেছেন তাদেরকেও দুজক স্পর্শ করবে না। সুতরাং সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি, সাহাবাই কেরাম ন্যায়পরায়ণ, সাহাবাই কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মূর্ত প্রতীক। আল্লাহ আমাদেরকে এই মাস সৈয়দনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের মাসে আমাদের সকলকে সিদ্দিক আকবরের অনুসরণ, খোলাফায়ে রাশিদিনের অনুসরণ, সমস্ত সাহাবাই কেরামের পথে মতে চলার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বহুর মতে সৈয়দুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।